স্টেশনে এত উত্তেজনা ধস্তাধস্তি? দেখুন, আমরা সবাই জানি আজকে গতকাল আমরা মোদিজিকে দেখেছি মিজোরামের সাইরাং স্টেশন থেকে নতুন ট্রেন, যেটা মিজোরামের সঙ্গে কলকাতাকে সরাসরি জুড়ে দিয়েছে, এবং তার মূল যেটা আমাদের বহু প্রতীক্ষিত রেল ব্রিজ ছিল, নসিপুর রেল ব্রিজ, সেই রেল ব্রিজের উপর দিয়ে আমাদের মুর্শিদাবাদ স্টেশনের উপর দিয়ে যে ট্রেনটা যাবে। তো আমাদের মুর্শিদাবাদ শহরবাসীর বহুদিনই প্রতীক্ষিত ছিল যে এখান দিয়ে কোনো এক্সপ্রেস ট্রেন যাবে উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের সঙ্গে জুড়ে যাবে। সেই স্বপ্নের দিন ছিল আজকে, যে মোদিজি কালকে যে ট্রেনটা উদ্বোধন করেছে সেটা আজকে 1:30টার সময় মুর্শিদাবাদ জংশন স্টেশনে এসে পৌঁছেছে। আমরা যথারীতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই ট্রেনটাকে স্বাগত জানানোর জন্য গেছিলাম। সঙ্গে আমাদের বিধায়ক, রাজ্য সম্পাদক মাননীয় গৌরীশঙ্কর ঘোষ উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে। এছাড়াও আমাদের এখানকার লোকাল টাউন নেতৃত্ব, যুব মোর্চা থেকে শুরু করে প্রচুর নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল। আমরা ওখানে গিয়ে দেখলাম অদ্ভুতভাবে এখানকার এমপি আবু তাহের খান, লোকাল চেয়ারম্যানের ভাই, আরো তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী নিয়ে তারা সেখানে ট্রেনের ইঞ্জিনকে ঘিরে ধরে আরপিএফ থেকে শুরু করে লোকাল পুলিশ, জিআরপি সবার সামনে বিধায়ককে জোর করে ঠেলে আমাদের কার্যকর্তাদের উপর লাঠি চার্জ করে তাদেরকে ওখানে সংবর্ধনা দিতে দেবেন। এটা অদ্ভুত নোংরামি। এই নোংরামি যদিও তৃণমূল কংগ্রেসের এই নোংরামি বাংলার মানুষ বিগত দিনেও দেখেছে, আজকেও তার নিদর্শন দেখলো যে এই অসভ্য বর্বর একটা রাজনৈতিক দল, তার ক্যাডাররাও অসভ্য বর্বর, তাদের কোনো সামাজিকতা বোধ নেই, কোনো দেখলাম যে কিভাবে আমাদের কার্যকর্তাদের উপর অত্যাচার করবে। আমাদের 5-6 জন কার্যকর্তার মাথায় তারা রড দিয়ে আঘাত করেছে। আমরা দেখুন, ছন্দপতন বলতে দেখুন এটা সবাই জানে, একজন বাচ্চা ছেলেও জানে যে রেল দপ্তর সেন্ট্রাল গভর্নমেন্টের, আর তৃণমূল সরকারের পক্ষে রেল চালানো সম্ভব নয়, কারণ তারা একটা রাজ্যের সরকার। এই তৃণমূল সরকার এই নসিপুর রেল ব্রিজকে 10 বছর ক্ষমতা থাকার পরেও এখানে চালু করতে পারেনি, বন্ধ হয়ে আটকে ছিল জমি জটের কারণে। আর যে জমি জট কাটানোর দায়িত্বই ছিল রাজ্য সরকারের হাতে, কিন্তু তারা কাটায়নি। এই জট না কাটিয়ে তারা এটাকে নিয়ে রাজনীতি করছিল। মুর্শিদাবাদের মানুষকে 10 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। সেই তৃণমূল কংগ্রেস অদ্ভুতভাবে নির্লজ্জের মতো এখানে রেল উদ্বোধনের একটা নতুন ট্রেন চালুর তারা ক্রেডিট নিতে এসছে। এটা একটা নির্লজ্জতার বড় নিদর্শন। এমপি বা চেয়ারম্যানের কাছে এই ধরনের আশা করা যায় না। যদিও এদের সর্বোচ্চ নেত্রী কেন্দ্র সরকারের রেশনকে তারা নিজেদের বলে চালাচ্ছিল, গ্রাম সড়ক যোজনাকে তারা বাংলার গ্রাম সড়ক যোজনা বলে চালাচ্ছিল, তারা স্বচ্ছ ভারত অভিযানকে নির্মল বাংলা মিশন বলে চালায়। সমস্ত কেন্দ্র সরকারের জিনিসকে নকল করার দায়িত্ব, যে ক্রেডিট, সেটা মমতা ব্যানার্জি নেওয়ার চেষ্টা করে। এটা বাংলার মানুষ বিগত দিনে বুঝেছে। আমি সৌমেন মন্ডল, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি। গৌরীবাবুকে ধিক্কার জানায় যে তিনি যেটা বলছেন সর্বৈধ মিথ্যা বলছেন, এবং যদি আমার প্ররোচনায় হয়ে থাকে আপনি একটা ভিডিও ফুটেজ দিন বা আমার কোনোভাবে একটা ছবি দিন। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সব সময়ের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এবং আমাদের শহর সম্প্রীতির শহর, আমরা সবসময় সম্প্রীতি রক্ষা করি। এবং বিজেপির কাজ নেই, বিজেপির কাজই হচ্ছে যখন দেখছে সেখানে যে আমাদের প্রায় 1000-2 কর্মীরা সেখানে সংগঠিত হয়েছে, এবং মাননীয় এমপি সাহেবের নির্দেশ মতো আমরা সুশৃঙ্খলভাবে মিষ্টি নিয়ে, ফুলের তোড়া নিয়ে গিয়েছিলাম, যে লোকো পাইলট যিনি আছেন বা টিটি যারা আছেন তাদেরকে আজকে একটু মিষ্টিমুখ করানো এবং তাদেরকে একটু শুভেচ্ছা দেওয়া, চালকদেরকে সম্বোধনা দিয়েছে একদম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম বড় বড় পোস্টার নিয়েছে এখানকার অপদার্থ বিধায়ক, বড় বড় পোস্টার নিয়ে গিয়ে কিছু কর্মী নিয়ে গিয়ে তারা উচ্ছৃঙ্খলভাবে, যখন টিআরপি পাচ্ছে না, যখন জায়গা পাচ্ছে না, যখন পায়ের তলায় মাটি নেই, তখন একটা খিচিমিচি পাঠিয়ে মোবাইলে একটা টিআরপি মানে ভিউয়ার্স বানানো বা টিআরপি বানানো, এছাড়া কিছু নেই। কিন্তু অভিযোগটা করছেন সেই বিষয়ে কি বলবেন? অভিযোগ তো অনেকে অনেক কিছু করতে পারে, এবং আপনারা তো নিজেরা উপস্থিত ছিলেন যে আমার অ্যাক্টিভিটিস ওখানে কি ছিল, আমি কি করছিলাম। আমরা কোনো সময় চাই না, দেখুন
সবই তো আমার শহরের মানুষ। তৃণমূল পঞ্চায়েত বা গ্রাম এলাকা থেকে দুষ্কৃতী নিয়ে এসেছিল এই ঘটনা ঘটানোর জন্য পরিকল্পনা মাফিক, কর্মীদের অভিযোগ, বিজেপি কর্মীদের। দেখুন, বিজেপি অনেক কথা বলবে তৃণমূলের বিরুদ্ধে, আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ, আজকে আমরা খুব খুশি, আমরা মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষ, বিধানসভার মানুষ খুব আনন্দিত যে একটি ট্রেন আমরা উপহার পেলাম। পাশাপাশি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকার বা রেল দপ্তরকে করজোরে আবেদন, হামসফর এখানে অবিলম্বে স্টপেজ দিতে হবে। আন্দোলন করুক, কিন্তু কাউর ক্ষতি করে নয়, ব্যক্তি স্বার্থ চরিতার্থ নয়, জনগণের স্বার্থে আন্দোলন করব এবং রেল দপ্তরকে সবসময়ের জন্য ডেভেলপমেন্টের জন্য সহযোগিতা করব। পুলিশ নির্বিকার, আরপিএফ নির্বিকার, তারা কোনো রকম সহায়তার জন্য এগিয়ে আসেনি। দেখুন, দর্শক বা যারা ছিলেন বা যারা আজকে এই ট্রেনটাকে স্বাগত জানাতে গেছিলেন এবং সাংবাদিক বন্ধুরা ছিলেন, যে গৌরীবাবু সর্বদই মিথ্যা বলছেন, এটা বলার কোনো অপেক্ষা থাকে না। ভিডিও ফুটেজ বলছে এবং আপনারাও দেখতে পেয়েছেন যে তিনি মন গড়া কথা বলছেন, বাজার গরম করা ছাড়া তার কোনো কাজ নেই। আসুন না লড়াই করি উন্নয়ন নিয়ে। মুর্শিদাবাদ পৌরসভা, মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত, এমজে ব্লক এবং পঞ্চায়েত দপ্তর, এমপি কোটা, কি কাজ হচ্ছে না? আপনি 4.5 বছরে কি করছেন মানুষের কাছে? মানুষকে অন্ধকারে রেখে আপনি এখানে হিন্দু মুসলিম এইসব খিচিমিচি পাকানোর চেষ্টা করছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।